হ্যালো এভরিওয়ান, যারা অনলাইনে টিচিং করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য। যাদের হচ্ছে ক্যামেরার দরকার নেই, যদি আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনার ক্যামেরা দিয়েও করতে পারবেন, ক্যামেরা না দিয়েও আপনি করতে পারবেন। যেমন আপনি যদি গণিতে খুব ভালো পারেন, আপনি যদি ইংলিশে খুব ভালো পারেন, বা আপনি যদি কোনো একটা হাই স্কুলের টিচার হন, সেক্ষেত্রে আপনি যদি আপনার ব্যাচ পড়াতে চান, সেক্ষেত্রে আপনি প্রাইভেট ব্যাচ কিভাবে আপনি পড়াবেন, টিউশন কিভাবে দিবেন, সেটা অনলাইনে সেটা আপনি কিন্তু করতে পারবেন। সেটার জন্য আসলে কি কি জিনিস প্রয়োজন সেটা যদি আজকে আপনাদেরকে একটু বলি। একটা ল্যাপটপ অথবা কম্পিউটার, এই যে দেখতে পাচ্ছেন ল্যাপটপ অথবা একটা কম্পিউটার লাগবে প্রথমে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারে মাইক্রোসফট যে কোনো একটা অফিস, মাইক্রোসফট অফিসের যে ভার্সনগুলো আছে যে কোনো একটা অফিস আপনি ইনস্টল দিলেই হবে। এবং মাইক্রোসফটের যে পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনি একটু শিখতে হবে। যদি জানেন ভালো, না জানলে একটু শিখতে হবে, হালকা একটু শিখলেই হবে। এবং 3 নম্বরে যেটা আপনার লাগবে সেটা হচ্ছে এরকম একটা গ্রাফিক্স ট্যাব লাগবে। আরেকটা যেটা করতে পারেন, আপনি আপনার যে ল্যাপটপ আছে, ল্যাপটপ যদি থাকে তাহলে তো ওয়েব ক্যাম মানে ল্যাপটপের মধ্যেই ক্যামেরা থাকে। আর যদি ডেস্কটপ আপনি যদি নেন তাহলে কিন্তু আপনাকে একটা যেটা করতে হবে, ওয়েব ক্যাম কিনে নিতে হবে। আপনি 2500-3000-এর মধ্যে ভালো ভালো ওয়েব ক্যাম কিন্তু পাওয়া যায়। এখন বিষয় হচ্ছে যে আমি আরেকটা জিনিস বলি, যে আপনি বলতে পারেন যে এই গ্রাফিক্স ট্যাব কেন লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্লাভস, এটা হচ্ছে এই পেনটা ব্যবহার করার জন্য। এটা আসলে কি কাজে লাগে আপনাদেরকে যদি একটু বলি। এই যে দেখতে পাচ্ছেন একটা পেন, এই পেনটা হচ্ছে গ্রাফিক্স ট্যাবের। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেন হোল্ডার, আর এটা হচ্ছে একটা গ্রাফিক্স ট্যাব। এটা এক্সপেন ডেকো যে কোনো একটা মডেল হবে। আসলে এইটার দরকারটা কি? এটার দরকারটা হলো, এটা হচ্ছে আপনি যখন ক্লাস নেবেন, মনে করুন আপনি জুমে ক্লাস নেবেন অথবা আপনি গুগল মিটে ক্লাস নেবেন। সো আপনি কি করবেন, যদি আপনি পাওয়ার পয়েন্টে কোনো কিছু লিখে দেখাতে চান, এইখানে আপনি লিখতে পারবেন। এটা ডিজিটাল, এটা এমন ডিজিটাল যে এখানে আপনি ভাবে লিখবেন, আপনার ওই জায়গাটা কানেকশন দেওয়া থাকবে। এই যে দেখতে পাচ্ছেন ইউএসবি টাইপ সি, অথবা এখানে কিন্তু আপনার ওয়্যারলেসও পাওয়া যায় এগুলা গ্রাফিক্স ট্যাব। সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রাফিক্স ট্যাবে আপনি লিখবেন। সেক্ষেত্রে যখন আপনি জুমে ক্লাস নেবেন আপনার ব্যাচের, তখন কিন্তু আপনার স্ক্রিনটা শেয়ার করা থাকবে। তখন আপনার স্ক্রিনে আপনি কি লিখছেন, আপনার স্ক্রিনে আপনি কি লিখছেন সেটা কিন্তু সুন্দর করে ওখানে দেখা যাবে। স্ক্রিন শেয়ার যেহেতু থাকবে সবাই দেখতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যেটা করতে পারবে, আপনি কোনো কিছু মুছতে চাইলে মুছতে পারবেন, আপনি যে কোনো কিছু করতে পারবেন। এইটা শুধুমাত্র যে মানে আপনার নতুন কোনো অ্যাপ্লিকেশন লাগবে এটার জন্য, এরকম কিছু না। এটা কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনে, যেমন ফটোশপে ইউজ করা যায়, আপনার ইলাস্ট্রেটর ইউজ করা যায়, ইন ডিজাইনে ইউজ করা যায়, অটোক্যাডে ইউজ করা যায়, মাইক্রোসফট অফিসের সকল ভার্সনে ইউজ করা যায়। এইটাকে কিন্তু মাউস হিসেবে ব্যবহার করা যায়। এটা এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাটন আছে, এটাকে কিন্তু মাউস হিসেবে ব্যবহার করা যায়। সো আপনারা যারা টিচিং এর বিষয়ে ভাবছেন তারা মনে রাখবেন, এগুলা হচ্ছে কিভাবে চালাবেন সেটা পরের কথা। প্রথম কথা হচ্ছে যে কি কি লাগবে। এক হচ্ছে যে আপনার একটা ওয়েবক্যাম লাগবে, একটা কম্পিউটার লাগবে। ও যদি আপনার ল্যাপটপ থাকে তাহলে আপনার লাগবে না, ল্যাপটপে একটা ইন্টিগ্রেটেড ক্যামেরা থাকে, সেটা দিয়ে আপনি কাজ চালিয়ে যেতে পারবেন। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার অফিস, মাইক্রোসফট অফিসে যে কোনো একটা ভার্সন লাগবে, সেখানে পাওয়ার পয়েন্ট লাগবে, অথবা এই জাতীয় হোয়াইট বোর্ডও কিন্তু পাওয়া যায়, মানে সফটওয়্যারের কথা বলছি। সো এগুলোর দরকার নাই আসলে, আপনি কিন্তু পাওয়ার পয়েন্টেই সব কাজ চালিয়ে নিতে পারবেন, মানে লেখালেখি যাবতীয় কাজ পাওয়ার পয়েন্টে করা যায়। অন্য কোনো অ্যাপ্লিকেশন যদি মনে করেন যে আমার ভালো লাগে সেটা আপনি করতে পারেন। সো এই কয়েকটা, এবং লাস্টে একটা গ্রাফিক্স স্টেপ, তাহলে কিন্তু আপনার ব্যাচ পড়াতে, আপনি ইংলিশে হন, গণিত হন, আপনার পদার্থবিজ্ঞান হোক, রসায়ন হোক, যে কোনো আপনার সাবজেক্ট হোক, আপনি যদি অনলাইনে ব্যাচ পড়াতে চান, প্রাইভেট ব্যাচ, তাহলে কিন্তু এই জিনিসগুলো হলে আপনি কিন্তু এই ডিজিটাল যুগে আপনি কিন্তু সেটা পারবেন। সো এটা আমার একজন সাবস্ক্রাইবারের একটা ইয়ে ছিল, মানে চাহিদা ছিল। সে আমাকে বলেছিল যে আসলে যদি আমি অনলাইনে ক্লাস নিতে চাই, আমি আসলে ব্যাচ পড়াই, সেক্ষেত্রে আসলে আমার কি কি জিনিস লাগবে এবং কিভাবে সেট করব। সেট করা খুবই সহজ, কোনো ধরনের প্যারা নাই। এইটা হচ্ছে ওয়্যারলেস পাওয়া যায়, ওয়্যার পাওয়া যায়। ওয়্যারটা জাস্ট আপনি প্লাগ ইন প্লে, প্লাগ করে দেবেন, আপনার প্লে হবে। এবং এটার একটা সফটওয়্যার আছে, এটা ড্রাইভার সফটওয়্যার, এটা কিন্তু আপনি অনলাইনে পাবেন। এটার মানে যে মডেল নাম্বার থাকবে, যে বক্স আসবে, বক্সের মডেল নাম্বার থাকে, সেই মডেলটা লিখে সার্চ করলেই চলে আসবে, ওই ড্রাইভারটা ইনস্টল করে দেবেন, শেষ, কাজ শেষ। এরপরে হচ্ছে যে আপনি অনলাইনে যে ক্লাস নেবেন সেটা গুগল মিটে নেবেন না জুমে নেবেন। আমার মতে জুমটা কিনতে হবে। জুম হচ্ছে 1 বছরের জন্য প্রিমিয়াম কিনে তারপর হচ্ছে আপনাকে ক্লাস নিতে হবে, কারণ ক্লাসের সময় অনেক সময় বেড়ে যেতে পারে, আপনার ছাত্র অনেক সময় 8 জনের বেশি হতে পারে।
যেমন জুমে হচ্ছে 6 জন না 7 জনের বেশি জয়েন করতে পারে না। এরপর হচ্ছে 40 মিনিটের আগে সেটা কেটে যায়, যেটা হচ্ছে ফ্রি। আর জুম যে আছে প্রিমিয়াম আছে, সেই জুমের প্রিমিয়াম যদি নেন তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা আপনি মিটিং করতে পারবেন, অর্থাৎ ক্লাস নিতে পারবেন। তারপর সেটা আপনি এটার যে রেকর্ডিং আছে সেটা আপনি আউটপুট নিতে পারবেন, আর সেটা ফ্রিতেও পাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে যে জুমটা আপনি যদি কিনে নেন তাহলে অনেক বেশি ভালো হবে, আপনার ইচ্ছা মতো আপনি ক্লাসগুলা নিতে পারবেন। এমনকি সেটাও না, জুমে কিন্তু হোয়াইট বোর্ড আলাদা পাওয়া যায়, মানে অর্থাৎ জুমের অ্যাপটাতেই হোয়াইট বোর্ড পাওয়া যায়, মানে আপনি লিখে লিখে যে বুঝাবেন সেটা কিন্তু জুমে পাওয়া যায়, একদম ইন্টিগ্রেটেড আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আপনি যদি টিচিং পেশায় থেকে থাকেন, আপনি যদি টিচার হয়ে থাকেন, আপনি যদি অনলাইনে সেই টিচিং পেশাটাকে যদি আরো বিস্তৃত করতে চান, আপনার স্টুডেন্টরা যদি আপনার কাছে অনলাইনে পড়তে চায়, টিউশন নিতে চায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই উপায়ে নিতে পারেন। এই বিষয়ে আপনার যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমার যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমার যে ফেসবুক পেজ অথবা আমার যে ইমেইল আছে সেখানে যোগাযোগ করতে পারেন। আমার যথাসম্ভব চেষ্টা থাকবে আপনাদের হেল্প করার। তবে এই প্রক্রিয়াটা অনেক সহজ, আপনি জাস্ট একটু মাথা খাটালেই কিন্তু আপনি পেরে যাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।